সেনাবাহিনীকে বিতর্ক করে দেওয়ার জন্যই একটা প্রজেক্ট ওপেন করেছে অজিত দোভালের মাধ্যমে। আমরা বুঝে না বুঝে ওই চক্করের মধ্যে যাচ্ছি এবং ওই চক্করে ঘুরছি। সেনাবাহিনী যদি আপনার এখন বিতর্কিত হয়ে যায় তাহলে এই রাষ্ট্র থাকবে না ভাই। এই রাষ্ট্র থাকবে না। যারা করছেন তারা বুঝে না বুঝে যেভাবে করছেন করতে থাকেন। যারা আজকে বিপ্লবী সাজান তারা কেউ মা কইছেন হাসিনারে, কেউ শেখ মুজিবুর বাপ কইছেন। আপনারা বক্তৃতা বিবৃতি দিচ্ছেন, এগুলি আমরা দেখিনি। জনগণ ভুলে যাবে আপনারা মনে করছেন। দেশটাই তো আইন দিয়ে চলে না। সেখানে কে বেআইনি করলো এটার বিচার কেমনে করবে? রাষ্ট্রে যদি সবাই চোর হয় তাহলে চোরের বিচার কে করবে? চোরের আলাদা চোর চোর বিচারপতি দিব, হে আর রায় দিব, এটা মানবেন? দেশে আইন দিয়ে চলে না। যখন যার সুবিধা, ওই যে আমি ওই কন্ডেল সাহেব বলছে জিও, ওনার কথাটাই আমি ধরি যে আমরা আপনাকে পক্ষে থাকলে আপনারা আমাকে চান, আপনাকে পক্ষে না থাকলে কোন ভুয়া। 5 তারিখটা যখন ছিলাম তখন আমরা হলাম, আমি তো রাজপথে ছিলাম। ঢাকার রাজপথে যেই পরিমাণ ফুল আমরা সেনাবাহিনীর গাড়িতে ছিটাইছি, যত মালা সেনাবাহিনী অফিসারদের গলায় পরাইছি, আমার মনে হয় 71-এর স্বাধীনতা যুদ্ধের পরে সে এত ফুল ছিটায় আর ফুল চোখে দেয়। তা আমি সচক্ষে দেখছি, আমি নিজেও কিনতেছি, আমি নিজেও ছিটাইছি। এখন আপনার সেনাবাহিনীর পছন্দ হয় না। দেখেন, সেনাবাহিনী লাস্ট ইনস্টিটিউশন এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। ফেসবুকে লিখবো, মাঠে আসবো না, আমরা হলাম সে বাঙালি। সেহেতু এই সেনাবাহিনীকে বিতর্ক করে দেওয়ার জন্যই একটা প্রজেক্ট ওপেন করেছে অজিত দোভালের মাধ্যমে। আমরা বুঝে না বুঝে ওই চক্করের মধ্যে যাচ্ছি এবং ওই চক্করে ঘুরছি। সেনাবাহিনী যদি আপনার এখন বিতর্কিত হয়ে যায় তাহলে এই রাষ্ট্র থাকবে না ভাই। এই রাষ্ট্র থাকবে না। যারা করছেন তারা বুঝে না বুঝে যেভাবে করছেন করতে থাকেন, কিন্তু আখের কিন্তু কারোই মঙ্গল হবে না। সেনা প্রধানের পাওয়ার আছে কি নাই? সেনাপ্রধান যখন 18 তারিখে 8 তারিখে আপনাদের সকল রাজনৈতিক দলরে ডাকলো আর হুর হুর করে যায় ক্যান্টনমেন্টে হাজির হইলেন, কথা শুনলেন, তখন জেনারেল ওয়াকার খুব ভালো ছিল নাকি? জেনারেল ওয়াকার রবি কিছু ভাই, ছিল একটা না। ছোট্ট আপনি প্রশ্ন একটা করি, আপনি অ্যালাউ করলে একটা ছোট্ট প্রশ্ন করি, আপনি অ্যালাউ করলে? প্রশ্নটা হচ্ছে যে যখন সেনাপ্রধান দায়িত্বটা নিয়েছিলেন, তো উনি একটা কথা বলেছিলেন যে উনি স্পষ্ট করে বলেছিলেন যে যারা এরকম অনিয়মগুলা করেছে তাদের উনি বিচার করবেন, বাট উনি তো বিচার করতেছেন না। আমরা তাহলে তো ওনার উপর কেন ভরসা করব? আরেকটা জিনিস হচ্ছে, আপনি বলতেছেন আপনি 5ই আগস্ট রাজপথে ছিলেন, কিন্তু আমি তো ফখরুল ইসলাম আলমগীরের মানে একটা বক্তব্য শুনেছি, উনি বলেছে বিএনপির এই বিপ্লবের সাথে কোনো ছিল না। তাহলে তো উনি কেন আপনার এই অবদানকে অস্বীকার করছেন? ধন্যবাদ। শুনেন ভাই, বিএনপি আর জামাত যদি তখন কইতো যে আমরা পোলাপাইনের পিছে আছি, একজনও পোলাপাইন আমরা ঘরে ফেরত পাইতাম না, এখন তো গেছে 2400। তখন একেবারে লাটে সব হয়ে এলাইত। তখন আর্মিরও গুলি চালাইতো, বাহিনীরও গুলি চালাইতো, তখন শেখ হাসিনা পোক্তভাবেই বসেছিল। অতএব রাজনীতিতেও কিছু কৌশল অবলম্বন করতে হয়। বেগম জিয়া মঈনুদ্দিন রে, জেনারেল মঈনুদ্দিন রে সেনাপ্রধান বানাইছে। জেনারেল মঈনুদ্দিন প্রথম রাত্রেই খালেদা জিয়ারে নিয়ে জেলে ঢুকাইছে, তার পোলার মাথা ভাই গেলাইছে। তা হাসিনাও টের পাইছে, ওয়াকারের সেনাপ্রধান বানাইছে। যতটুকু পাইছে এইটুকু তো অনেক বড় পাওয়া। খালেদা জিয়া তো এই দেশেই আছে, হাসিনা তো এই দেশও অনেক। আজকে ওই যে ইন্ডিয়ান টিভিতে বলছে যে শেখ হাসিনা অনেক মৌলবাদীদেরকে কন্ট্রোল করছিল, তো ওরা আমারে বারবার ছবি দেখাইতেছিল। আমি বললাম যে দেখেন, আপনারা যে ছবি আমারে প্রদর্শন করলেন, দেখলাম শেখ হাসিনা গোমটা দিয়ে বসে রয়েছে, হাতের মধ্যে তবজি আছে। তো ও তো বড় মৌলবাদী, ও হলো বড় মৌলবাদী, ও মৌলবাদীর স্টেশন তৈরি করে দিয়ে গেছে এই দেশে। আমরা এখন জঙ্গি মৌলবাদীদেরকে পরিষ্কার করতেছি ইউনূস সাহেব। আর যে ডিপি ওয়ার্ল্ড নিয়ে আপনি যে কথা বলছেন, আমি তো শ্রীবাস্তবের কথা বললাম। তো ওই দেশের বড় ধরনের, জানেন আপনি, লেফটেন্যান্ট জেনারেল ছিল। উনি তো লাস্ট পর্যন্ত স্বীকার করছে আমার কাছে যে হ্যাঁ, ওই মালিক আমাদের ভারতীয় বংশোদ্ভূত, তবে সে ব্যবসা করিল দুবাইতে, তার হেড অফিস দুবাইতে,
ভারতও তার অফিস আছে, সিঙ্গাপুরও তার অফিস আছে। উনি নিজে স্বীকার করছেন, সঞ্জয় মেহতা, তিনি এই ডিবি ওয়ার্ল্ডের মালিক এবং ভারতীয় নাগরিক। আমি অন্য কোনো কারণে না, আমরা বন্দর মোবাইলাইজেশন বাড়ুক, বন্দর বিশ্বমানের হোক, দেশের কারেন্সি বাড়ুক, রাজস্ব বাড়ুক, এটার পক্ষে আমরা। আমি ওই জন্যই ব্যারিস্টার সাহেবরে বলছিলাম যে আমাদের ওরিয়ন কোম্পানি, এই আপনার এই আমাদের আমরা যেই নারায়ণগঞ্জ থেকে ঢাকা যাই, যে ফ্লাইওভার, এটা ওরা বানায় দিছে ওদের টাকায়। ওরা এখন টুল আদায় করে, ওদের সাথে 20 বছরের চুক্তি আছে সরকারের। এটা বিউটি নিয়মটা। তো বিউটি নিয়মে আপনি যে কোনো লোককে আনেন, ভারতীয়কে আনবেন কেন? আমি ভারতীয় লোককে এখানে আনার পক্ষে নয়। বন্দর আধুনিকায়নের পক্ষে আমি। বন্দরের রাজস্ব বৃদ্ধি পাবে সেটার পক্ষে আমি। কিন্তু একজন ভারতীয় উদ্বোধক কোম্পানি আমেরিকাতে থাকুক, লন্ডন থাকুক, সিঙ্গাপুরে থাকুক, দুবাই থাকুক, তাতে আমার কিছু যায় না, সে ভারতীয়। আমি কোনো ভারতীয়রে অ্যালাউ করি না। সেহেতু আমি এই কথাটা বলছি, আর অন্য কোনো বিষয়। যে যেভাবে পারেন তর্ক করেন, তাতে আমার কিছু আসে যায় না। আজকে যে কথা আপনারা বারবার বলতেছেন যে নির্বাচন, নির্বাচনের কথাটা তো ভাই আমরা আজকে বলি না। নির্বাচনের কথাটা আমরা 14 সাল থেকে বলি। এটা নতুন কিছু না তো। বিএনপি নতুন ভাবে নির্বাচন চাইতেছে তা না তো। এটা কন্টিনিউয়াস আমরা বলে আসতেছি। আমাদের সাথে 20 দলীয় জোট, জামাত ইসলাম সহ আমরা যে জোট ছিলাম, আমরা 14 সালের নির্বাচন পর থেকে হর হামেশাই আমাদের একটাই দাবি, একটা নিরপেক্ষ সরকারের অধীনে ক্যাডেবল একটা নির্বাচন। এটা আমাদের দল তো সবসময় চাই আসছে। আমরা বলছি 8 মাস 9 মাস, আপনাদের কাছে বিশ্বাস হয়নি। যারা বিরোধিতা করেছে যে না সংস্কার আগে, না নির্বাচন আগে, তারাও আজকে স্বীকার করছে যার নির্বাচনের রোড ম্যাপ দেওয়া উচিত। তাহলে তো সেখানে আমরাই সাকসেস হচ্ছি। আজকে যে কথা বলছেন, এই অনাস্থায়, এই অবিশ্বাস তৈরি করে আমরা অনেক পিছিয়ে গেছি। যার কারণে অনেক অবাঞ্ছিত লোকদের হাতে, অ মানে ইয়ের লোকদের হাতে আমরা রাজনীতিবিদরা অপমানিত হয়েছি, উষ্টাগুতা খাইছি। সেটা হলো গত 2 দিন জামাত ইসলাম এবং বিএনপির সাথে সভা হয়েছে এবং নির্বাচন এবং অন্যান্য বিষয় কথা হয়েছে, এবং জামাত ইসলাম সাজেশন করেছে আমরা যে 20 দলীয় জোট এবং শেখ হাসিনা বিরোধী যে 61টা রাজনৈতিক দল আন্দোলন করেছি, তাদের একটা কনভেনশন ডাকার জন্য আমরা ঐক্যমত এসেছি। ইনশাল্লাহ আমরা জাতীয় কনভেনশন ডাকবো, সেখানে আমরা আমাদের বক্তব্য রাখবো। ভালো কথা। আজকে তো মন্ত্রী পরিষদের মিটিং হয়েছে, ওনারা কি বিবৃতি দিচ্ছে? বিতর্কটাকে আমরা শুরু করি না, ওনারা শুরু করে। যেখানে সন্ধ্যা 4টায়, বিকাল 4টায় রাজনৈতিক দলগুলির সাথে মাননীয় প্রধান উপদেষ্টা বসবেন, সেখানে ওনারা 12টার সময় একটা প্রেস রিলিজ ইস্যু করলেন। ওনারা কাজ করতে পারছেন না, বাধা দিচ্ছে। কে বাধা দিচ্ছে? জামাত ইসলাম মুভ করে, বিএনপি মুভ করছে 9 মাসে, কোনো আন্দোলন করছে, কোনো সংগ্রাম করছে, কোনো কর্মকর্তাকে হটাই দিতে হবে, কোনো অফিসারকে বদলি করে দিতে হবে, সেজন্য আমরা ঘেরাও করছি। ইউনিভার্সিটির ভিসি নামাই দিতে হবে, আমরা ঘেরাও করছি। আমরা রাজনৈতিক দল কোথাও কোনো রকম কোনো বিশৃঙ্খলা করছে আপনারা দেখান একটা। এই 9 মাস তো আমরা তার সাথেই ছিলাম। 9 মাসে উনি কি কাজ করেছে সেটা ফিরিস্তিতে, সেটা তো দেয় না। সেটা চাইতে গেলে কি আমি দোষ হয়? আপনি কতটুকু সংস্কারের জন্য বিএনপি এবং জামাত 7 ডেজ যে কমিটি করেছে তার সাথে আলোচনা করেছে। বিএনপি করেছে 4 দিন, জামাত ইসলাম করেছে 3 দিন। সকল বিষয়ে ঐক্যমত হয়েছে, সকল কিছু হয়ে গেছে। হওয়ার পরে কেন তারা ওনারা রিপোর্টটা প্লেস করলো না প্রধান উপদেষ্টার কাছে, যে এই ব্যাপারে ঐক্যমত হয়েছি, এই ব্যাপারে ঐক্যমত হয়নি? তারপরে যদি কোথাও কোনো রকম ঐক্যমতের অভাব থাকে, প্রধান উপদেষ্টা অন্যান্য রাজনৈতিক দলগুলির প্রধানদেরকে আবার ডাকবে, বসবে। তো কাজটা তো স্লথ হয়ে গেল। এই কাজটাকে তো ইচ্ছাকৃতভাবে আপনারা দেরি করাইতেছে। এই দেরি করানোর রেজাল্ট কি? রেজাল্ট তো কিছুই না। রেজাল্টটা হলো একটা দেশের মধ্যে একটা নৈরাজ্য সৃষ্টি করা। আজকে যারা নির্বাচনের কথা বলেন নাই, আমি তো আমার ১ম বক্তৃতায় আমি বলছি, ভাই জাতীয় ঈদগাহ ময়দানে ১ লক্ষের উপরের লোক ঈদের জামাত আদায় করে। সবাই সেখানে দাঁড়িয়ে বলছে
যে আমরা ইউনূস সাহেবের 5 বছর দেখতে চাই। আজকে যখন ইউনূস সাহেব ক্রাইসিসে পড়ছে, এই শাহবাগে মাত্র 50 জন পাওয়া গেল। একজনও পাওয়া গেল না। বাইরে থেকে বসে ইউটিউবে বসে বিভিন্ন জ্ঞান দেন, রাষ্ট্র চালান। ওর এটা ওটা করে ফেলান। আজকে ইউনূস সাহেব বিপদে পড়ছে, আপনারা আসেন না? ঘোষণা দিচ্ছেন আইবেন, আবার কয় না জাতীয় ঐক্যের দরকার। এখন জাতীয় ঐক্যের কেন দরকার হলো? আপনারা মনে করেন আমরা স্টেক হোল্ডার রাজনীতিবিদরা, আমাদের এতগুলি সংগঠন, আমাদেরকে বাদ দিয়ে আপনারা আপনাদের বানানো সৃষ্ট লোকজন দিয়ে রাষ্ট্র চালাবেন। আরে রেজওয়ানা কি বলে, রেজওয়ানা ওর জামাই রে আমার বাসার সামনে থাপাইয়া লয়ে গেছিল, গুম করে ফেলাইছিল রেজওয়ানার জামাই। হাসিনার লগে দেখা করে গণভবনে মা কইয়া পাও ধরে কানছে, কান্দে তার জামাইরে ফেরত আনছে। এখন বড় আওয়ামী বিরোধী উনি লোক হয়ে গেছে, বড় বড় কথা কন, বড় বড় ডায়লগ দেন। আমরা চিনি তো এদেরকে, কার কি চরিত্র। যারা আজকে বিপ্লবী সাজান, তারা কেউ মা কইছেন হাসিনারে, কেউ শেখ মুজিবুর রে বাপ কইছেন। আপনারা বক্তৃতা বিবৃতি দিচ্ছেন, এগুলি আমরা দেখিনি, জনগণ ভুলে যাবে। আপনারা মনে করছেন আজকে ভারতীয়দের কাছে, আজকে তো ভাই আছেন মুস্তাফিজ ভাই, ভারতীয়রা বলে আজকে বলছিল, আজকে আমি কই আইছি, আমি যে 70 বছরে বাপ মারে নিয়ে আমরা ইয়ে দিয়েই বৃদ্ধাশ্রমে দিয়েই 54 বছর আপনি কি করছিলেন না করছিলেন, পানি খাওয়াইছিলেন, এটা এখন মনে থাকার কথা নাকি?